যে এটা ক্রাঞ্চি এবং অনেক এই যে জুসি, অনেক ক্রাঞ্চি জুসি। আসসালামু আলাইকুম। আজ আমি আমার ঘরে বানাচ্ছি থাই চিকেন ফ্রাই। কিভাবে বানালাম সেটাই আজকে সবার সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাদা গোলমরিচ, সাদা গোলমরিচ, রসুন আপনার পরিমাণ মতো, দিয়েছি ধনেপাতা ডাঁটিগুলো। এখান থেকে দেবো কয়েকটা কাঁচামরিচ কুচি, জালটা যার যার ইচ্ছে মতো। এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। ধনেপাতা ডাঁটি, তারপরে হচ্ছে গোলমরিচ, রসুন, কাঁচামরিচ, এগুলোকে আমি একটু ভালো করে থেতো করে নেব। এগুলোকে পেস্ট করতে হবে তা না, একটু ভালো করে থেতো করে নেব। তারপরে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে 3 টেবিল চামচ সয়া সস, সাথেও দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ ফিশ সস। এখন এটাকে ভালো করে মিক্স করে তারপরে এটাতে আমি অ্যাড করে দেব হচ্ছে হাফ কাপ পানি, যাতে যেহেতু ফিশ সসে লবণ আছে, সয়া সসে লবণ আছে, হাফ কাপ পানি দিচ্ছি জাস্ট লবণটা একটু ব্যালেন্স করার জন্য। তারপরে এটাকে আমি একটু পাশে সরিয়ে রাখবো। এখন আমি আমার চিকেনগুলো কেটে নেব। আমি এখানে চামড়া সহ 6 পিস চিকেন নিয়েছি। এখন এটাকে 2 পিস করে কেটে নেব। কাটতে চামড়াটা কেটে ফেলে দেবো। এখানে কোনো এক্সট্রা লবণ দেওয়া দরকার নেই, আমি এখানে যথেষ্ট সয়া সস দিয়েছি। সয়া সসে এনাফ লবণ আছে। এটাকে ভালো করে মাখিয়ে তারপর আমি এটাকে আমার ক্লিয়ার পেপার দিয়ে আমি ঢেকে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। ওভারনাইট ম্যারিনেট করলে এটা সবচেয়ে ভালো হয়। যেহেতু এটা আমি আজকেই ভেজে ফেলবো, এর জন্য আমি এটা অ্যাটলিস্ট আমি 3 থেকে 4 ঘন্টা আমি এখন রেখে দেবো। যেহেতু এই চিকেন ফ্রাইটা আমি জেসমিন রাইস দিয়ে খাবো, তাই এখন আমি রাইসটাও এখন চুলায় বসিয়ে দিচ্ছি। আমার চিকেন ফ্রাইটা হবার আগে আমি রাইসটাকে রেডি করে নিচ্ছি। এখন আমি যে তেলে চিকেনটা ফ্রাই করব ওই তেলে ফ্রাই করার আগে আমি কিছু লাল পেঁয়াজ একটু বেরেস্তা করে নেব। এই ফ্রাই চিকেনটার সাথে, যেহেতু আমি রাইস দিয়ে খাবো, এই রাইসের সাথে এই চিকেনটার সাথে কিছু বেরেস্তা থাকলে সেটা চিকেনের টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আর যে তেলে আমি যে বেরেস্তা করছি ওই তেলেই আমি চিকেনটা ফ্রাই করব, তাহলে চিকেনের ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। আমি চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম এর সাথে এখন
কিছু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা একটু আঠালো হবে এবং কর্নফ্লাওয়ারটা যখন আমি ভাজবো তখন এটা আর অনেক ক্রিস্পি হবে। আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পাচ্ছেন, তেলের মধ্যে যে চটচট করে আওয়াজ হচ্ছে, এটা আসলে হচ্ছে চিকেনটা আমার ভিতরে অনেক জুসি আছে এবং উপর দিয়ে এটা অনেক ক্রিস্পি হয়েছে এবং ভালোভাবে এটা ফ্রাই হয়েছে। আপনারা আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কী পরিমাণ ক্রিস্পি হয়েছে। এখন আমি প্লেটে আমার রাইস সহ চিকেনটা নিয়ে একটু পরিবেশন করে দেখাবো। এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং খেতেও যে কতটা মজা হয়েছে। এক্সেলেন্ট। এটা ক্রাঞ্চি এবং অনেক যে জুসি, অনেক ক্রাঞ্চি জুসি। অনেক মজা, রিয়েলি গুড।